وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। কোরআন বলেছে, কবিও বলে দিয়েছে, বাবা রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর শহর সাই কিনে নিয়ে ফকির বানাল। এই বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দান, আর ভাঙা ঘরের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ মনে হারে রায়, কেউ টাকা বিনা মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। কাটে না? যারা বলুন, আজ আমি আপনাদেরকে বলবো, মুসলমান গো, আসুন জান্নাত যদি পেতে চাও, দুনিয়া জমিনে যদি শান্তি লাভ করতে চাও, পরকালে যদি শান্তি পেতে চাও, দুনিয়া জমিনে যদি শান্তি পেতে চাও, কবরে যদি শান্তির জায়গা করতে চাও, দুনিয়া জমিনে আল্লাহ তার রাসূলকে মেনে নাও, আল্লাহ তার রাসূলের হুকুমটাকে শুনে নাও। আল্লাহর বড় হুকুম হলো নামাজ, আর আমার নবীর তরিকা হলো সুন্নাত। এই দুটো যদি আপনি আমি মেনে নি, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। দেবে কিনা কথা বলেন? কিন্তু মুসলমান নামাজ পড়ে, রোজা করে, কলমা পড়ে, আল্লাহ চিনে, রসুল চিনে না। বাবা আজকে মসজিদ বানাই মার্বেল দিয়ে, টাইলস দিয়ে করি কিনা, কিন্তু মুসলমান মার্বেল টাইলস দিয়ে নামা মসজিদ বানাই, কিন্তু মুসল্লি মসজিদে নাই। আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা বললুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আছে না নাই কথা কন? আবার আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি কারা জানেন? কারা? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, আছে কিনা ধরে বলুন? আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা, সপ্তাহে একদিন মুরলি করতে যায় বাবা, ওই কোটের পয়সা গেলা গনি নিয়ে পকেটে ভরি নিয়ে হুজা বাড়ি। কি হইলে? আবার এমন মসজিদের সেক্রেটারি আছে সুদখোর, ঘুষখোর, মদখোর, আবার আছে লটারি খোর। আপনার দিকে সে লটারি ফটারি নাই? এদিকে আছে লটারি কেটে যে মসজিদের সেক্রেটারি, লটারি কিনে ট্যারে কিনতেছে। ট্যারে এটাকে কি বলেন আপনারা? ট্যার বোঝেন না? ট্যারে গুঁজিয়ে বাবা আঁকাবি করে জুম্মার নামাজ পড়তে গেছে, মসজিদে দৌড়তে দৌড়িয়ে দাঁড়াইছে, রুকুতে গেছে, উঠতে দিয়ে নুঙ্গি খুলিয়ে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি দিচ্ছে, বলে ইজ্জত চলে যায়। যাই বেইজ্জতি হওয়া যাবে না। কি বললেন? লুঙ্গি খুলে ওর ইজ্জত দেখে নিল, তাতে কোনো যায় আসে না, কিন্তু লটারি দেখে নিতে পথে। এরকম সমাজের লোক আছে না নাই? কথা বলেন না কেন? কথা বলেন। নামাজ নাই কিন্তু দুটো পয়সা আছে, মাল আছে। মাল মাল কি? টাকা। এ বাবা, ও যাই হোক, মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সুদ খোর, জেনা খোর, ব্যভিচারিণী, সবার ভিতর আছে, কিন্তু মাল আছে দেখবেন গ্রামের সব থেকে নামি দামি ব্যক্তি, ওকে সবাই ক্যালমা খাবে। কি বুঝেন আপনারা বলেন? একজন গরিব মানুষ, ভদ্র মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু অত্যন্ত সৎ, অত্যন্ত কিন্তু তাকে কেউ কোনদিন পুছেও সেক্রেটারি, সভাপতি মসজিদে দিবে না। কেন? বেটা গরিব মাল, ও কখন পয়সা দিয়ে যাবো, মুচ্ছে খাইয়ে ভরিয়ে দিবে, তখন দিতে পারবে না। কি হতে না কেন বলুন? এটা ঘটনা কথা বলো না কেন? ঘটে কিনা? কিন্তু অ্যাকচুয়ালি সভাপতি সেক্রেটারি মসজিদের হবে কারা? 5 ওয়াক্ত নামাজি যারা, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়বে যারা, তারাই মসজিদের হকদার, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হওয়ার যোগ্য। ওই পয়সা আছে, ও জীবনে মসজিদ চিনে না। ও পয়সা আছে, ও জীবনে মৌলবীকে মানে না। ও জীবনে পয়সা আছে, ও মৌলবীর পাতা জীবনে ভাত খুলে না। ও পয়সা আছে, জীবনে মসজিদে কোনোদিন ইমামের বেতন দেয় না, ওকে সেক্রেটারি বানায়। আর ওই সব লোককে সেক্রেটারি বানানোর জন্য আজকে মসজিদ গুলানে নামাজ পড়িয়ে মৌলবী বলে হাত তুলে বলছে রব্বানা, আর আল্লাহ বুঝে যে তোর চামড়া থুবো। বেরো বেরো। মদ কর সেক্রেটারি রেখেছি, গাঁজা কর সেক্রেটারি রেখেছি, ক্যাশিয়ার সভাপতি রেখেছি, ও জীবন মজু করতে জানে না, ও হচ্ছে মসজিদের সেক্রেটারি, সভাপতি। আপনাদের দিকে নাই, অন্য অন্য জায়গায় আছে, এটা বলছে।
আমাদের মুর্শিদাবাদের একটা কথা, মসজিদের সেক্রেটারি টাকা নিয়ে গিয়ে পাটের সময় পাট কিনেছে বাবা, গোডাউন লোড করে দিয়ে দিয়েছে, হ্যাঁ, লাভ করে তারপরে টাকাটাকে ঘুরিয়ে দিয়েছে, লাভ করে নিয়েছে। ও টাকা যাই হবে, যাই হবে, ও টাকা কখনো যাই হবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহ কোরআনে বললেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার হুকুমকে মেনে নাও, আমার দিনকে মেনে নাও, আমার হুকুম বড় হুকুম নামাজকে মেনে নাও। কিন্তু বান্দা শোনো, কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, বলো বান্দা কত টাকার সম্পত্তি তোমার ছিল? তুমি এমএলএ ছিলে না এমপি ছিলে? তুমি মন্ত্রী ছিলে না প্রধানমন্ত্রী ছিলে? এটা আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না, আল্লাহ আপনাকে আমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বলো বান্দা নামাজ পড়েছো কি পড়ো না? সর্বপ্রথম প্রশ্ন কি হবে যারা বলো? নামাজ সম্পর্কে। এ মুসলমান, নামাজ যদি ভালো হয়ে যায় আপনার জন্য সব জায়গায় পার হয়ে যাবে। আর নামাজে যদি আপনি যদি বিপদে পড়ে যান, আপনি যদি নামাজ যদি আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলতে না পারেন, আপনি কোন জায়গায় পাস হতে পারবেন না। আজ এই কারণে বাবা ভারতবর্ষ নয় গোটা ওয়ার্ল্ডের ভিতরে মুসলমানদের বড় দুর্দিন। কেন দুর্দিন আপনারা জানেন? আজকে মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, কোরআন চিনে না, মসজিদ মাদ্রাসা চিনে না, মক্তব চিনে না। এই জন্য আজকে মুসলমানদের বড় দুর্দিন। দুর্দিন লাই বলেন মুসলমানদের দুর্দিন না সুদিন? বড় দুর্দিন, বড় কষ্ট দিন। এই যে বাবা একটা কি বের করেছে কিছুদিন আগে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বাবা বললে কি করতে হবে, এনআরসি করতে হবে, সিএ করতে হবে, অমুক করতে হবে, ওইটা গেল। এখন আবার শুরু হইতে ভাবছে কি বুঝা এ বাবা, এটার মানে কি আপনারা জানেন? এশার মানে এটা আপনারা কি জানেন? এশার মানে অন্য কিছু নয় বাবা, এশার মানে এটা তারা মুসলমানদেরকে বোকা বানিয়ে মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দিতে চাই। এটা হলো আসল উদ্দেশ্য, কোন উদ্দেশ্য নাই। কিন্তু এটা শুনেলেন মুসলমানদেরকে বাদ দিতে পারবে না। কেন? মুসলমানরা অন্য দেশ থেকে আসে নাই, অন্য জাতি কিন্তু অন্য দেশ থেকে এসেছে, কিন্তু মুসলমানরা এই দেশে ছিল, আছে, আগামীতেও থাকবে, কোন রকম বাদ দিতে পারবে না। পারবে? কথা বলে পারবে? এ বাবা, আমাদের দেশের কিছু সংসদ আছে, সংসদ এমএলএ এমপি দেখা যাচ্ছে 2000 সালের লিস্টে তাদের ভোটের নামই নাই। কি বলছেন আপনারা বলেন? সব অন্য দেশের মাল, আমরা বিদেশি আর ওরা দেশে স্বদেশি। একটু আপনাদেরকে শোনায়, দেশের আপনার যিনি অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়, প্রণব বাবু, তিনি তো ছিলেন বিদেশি, তিনি তো বাংলাদেশি, আর আমরা মুসলমানরা নাকি বিদেশি, আর ওরা হলো স্বদেশি। আচ্ছা বলেন, এই যে আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যার নাম হলো অমিত শাহ, তার বাড়ি হলো আফগানিস্তান, সে নাকি দেশি স্বদেশি, আমরা নাকি বিদেশি। ঠিক না? বেরিয়ে বলুন, কার কথা বলবেন? আমাদের দেশের প্রধান আপনার কি বলে প্রাক্তন এমপি বাবা অধীর রঞ্জন চৌধুরী, তিনি তো বাংলাদেশি, সে হলো আপনার স্বদেশি, আমরা নাকি বিদেশি। এ বাবা একটা কথা শুনেলেন, আমাদের দেশের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, যিনি জ্যোতিবাবু ছিলেন, ও বাবা বুদ্ধবাবু ছিলেন, আপনার মিঠুন চক্রবর্তী, ওরা সব ছিল আপনার বাংলাদেশি। ওরা এই দেশে হয়ে এসে হয়ে গেল স্বদেশি, আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরা হয়ে গেলাম বিদেশি। না রে বাবা না, এই দেশটা হলো আমাদের, এই দেশটা আমাদের। কেন শুনে না? এই দেশে মুসলমানেরা একটি নয়, দুটো নয়, তিনটি নয়, 700 বছর রাজত্ব করেছিল। করে নাই? কথা বলেন না কেন? 700 বছর রাজত্ব মুসলমান করেছিল। আজকে তোমরা দুদিনের সংসদে বসে, মসনদে বসে আজকে মুসলমান
মুসলমানদেরকে তেড়ে দিতে চাও, মুসলমানদেরকে মেরে দিতে চাও, মুসলমানদের মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দাও, মুসলমানদের মাদ্রাসা গুলা ভেঙে দাও, মুসলমানদের গুরুস্থান গুলাকে ভেঙে দাও, মুসলমানদের ঈদগাহ গুলা ভেঙে দাও। ও মুসলমান কান করে শুনেলেন, মুসলমানরা 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে মনে করত ভারতবর্ষের জমিনে অন্য কোন জাতি থাকবে না, অন্য কোন জাতি থুব না, অন্য কোন জাতির প্রয়োজন ছিল না, তাহলে এই ভারত জমিনে একটা কোন বেজাতি খুঁজেও পাওয়া যেত না। কি বলছেন, কথা বলছেন আপনারা? কথা বলুন। 750 বছরের ব্যবধানে মুসলমানদের যারা রাজা ছিলেন, মন্ত্রী ছিলেন, বাদশা ছিলেন, গভর্নর ছিলেন, আপনারা ইতিহাসের পাতায় কোনোদিন দেখেছেন? যারা আপনার ইংলিশ মিডিয়ামে পড়েছেন, যারা আপনার এমএডিএ বিএড করেছেন, যারা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, ইতিহাসের পাতায় কোনোদিন শুনেছেন 750 বছর মুসলমানরা রাজত্ব করেছিল? জীবনেও কোনোদিন কোনো গির্জা ভাঙেনি, কোনো গুরুদ্বার ভাঙেনি, কোনো মন্দিরকে আপনার বুলডোজার দিয়ে ভাঙেনি। আর আজকে তুমি দুদিনের সংসদে পেয়েছো, মসনদ পেয়ে বলছে একে থবো না, ওকে থবো না, একে বের করে দিব, ওকে বের করে দিব, মসজিদ ভেঙে দিব, মাদ্রাসা ভেঙে দিব। কিন্তু আমি বলবো আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। তুমি ইসলামের উপর আক্রমণ করবা, কোরআনের উপর আক্রমণ করবা, মুসলমানের উপর নির্যাতন করবা, মুসলমানদের মাদ্রাসা মসজিদের উপর অত্যাচার করবা। না রে বাবা না, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউন এসেছিল পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। পারবে গো? কথা বলেন, পারবে? কথা বলে। নেতা কাকে বলে? মুসলমানদের তো নেতা ছিল, মুসলমানদের সর্বনেতা হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ব্যবহার দেখিয়েছেন দুনিয়ার জমিনে? আল্লাহর কোরআন বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার, আখলাক, চরিত্র এত ভালো যা আজ পর্যন্ত হয়নি, আর হবেও না কিয়ামত পর্যন্ত কোনদিন। বাবা, বিশ্ব নবী খালি অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে, কে মুসলমান দেখলে তোমাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুসলমানদের সঙ্গে কি ব্যবহার করেছে শুনেলে? কি ব্যবহার করেছে অন্য জাতির সাথে? আল্লাহর নবী হাদিসের মধ্যে এসেছে, নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমার নবী আসহাবে সুফার ভিতরে কোরআন কারীম আমাদেরকে শিক্ষা দেয়। বাবা, ইতিমধ্যে এক জাতিতে ইহুদি, ভালো করে শুনবেন, নেতা কারে বলে? নেতার কাজ কি বাবা? আল্লাহ নবী সাহাবাদের কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে এক জাতিতে ইহুদি চলে এলেন, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো রাসূল, আপনি তো নবী, আমি আপনাকে 100 টাকা রাখতে দিলাম আমানত। আমানত বোঝেন না? আমানত বোঝেন না আপনারা? এখন তো আমানত উঠে গেছে, কাউকে টাকা রাখতে দিলেও মনে করছে আমার টাকা ধার দেওয়া ছিল, মনে হয় দিয়ে গেল। কি মনে করছে বলেন? ও খই মুড়ি করে খাই বুঝিয়ে দেয়, দেয় না? দেয় না? আমানত কাকে বলে? আপনাকে কেউ যদি টাকা রাখতে দেয়, ওই যেইভাবে যে ভাঞ্জে রাখতে দিবে সেই ভাঞ্জে আপনাকে রেখে দিতে হবে। যখন ওর প্রয়োজন চাইবে আপনাকে সেইভাবে প্রয়োজন আপনাকে এনে দিতে হবে। আর যদি আপনি খরচ করেন বাবা, তাহলে এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি খরচ করতে পারবেন না। পারবেন? পারবেন? আজ আমাদের দেশে আমানত তো উঠে গেছে বাবা। আজকে অনেক আছে বাপ মা মারা যায়, বাপ মারা যায়, এতিম, এতিমের মাল আত্মসাৎ করার জন্য অনেক ভাগে অনেক মামু আছে না নাই? কথা বল না কেন?
আপনাদের দিকে সব নাই নাকি? এতিমের মাল চুরি করে খায়, এতিমের মাল ভক্ষণ করে খায়, এতিমের মাল লুটপাট করে খেয়ে না। শুনে নাও, যারা এতিম গরিবের মালকে লুটপাট করে চুরি করে চিন্তাই করে খেয়েছো, ও মুসলমান, তোমরা এতিমের মাল খাল খেলে না, কাল কিয়ামতের দিন তোমাকে আল্লাহ আগুন খাওয়াবে। আজকে অনেক হাজি আছে এতিমের মাল পয়সা মেরে দেয়, বোনকে ঠগায়, ভাইকে ঠগায়, বিটিকে ঠগায়, ফুফুকে ঠগায়। কাবা শরীফে যে যাই নামাজ পড়ছে, বলছে আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ জান্নাতে দিও। আল্লাহ বলছে পাতি আয়, বোনকে ঠকেছিস, ভাইকে ঠকাচ্ছিস, বিটিকে ঠকাচ্ছিস, ফুফুকে ঠকাচ্ছিস, জমি গেলা মুচ্ছে লুক করে চুরি করে নিচ্ছিস, আর তুই জান্নাতে যাবি, আয় শেখবো আয়। এরকম হাজি আছে না? জোরে বলেন, কথা বলেন না কেন? আপনাদের দেশে সব নাই, হাজি তো নাই মনে হয়। মুসলমান দরদি আল্লাহওয়ালা দিলওয়ালা নেতাকে বলে আমি আপনাদেরকে শোনাইব বলেছিলাম। আল্লাহ নবীর কাছে 100 কান টাকা রেখে দিলেন, বলে মুহাম্মদ আমি 100 কান টাকা দিলাম, 15 দিনের মাথায় নেব। বিশ্ব নবীর টাকাটা নিয়ে কাছে রেখে দিলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে গেল। সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দেয়। এ মুসলমান, ইহুদির ভিতর বড় খারাপ, ইহুদির মন কিন্তু বড় খারাপ। আমার নবীকে অপমান অপদস্থ করবে, ছোট করবে। ইতিমধ্যে সাহাবাদের সামনে গিয়ে আমার নবীর কোমর কানা চেপে ধরে টেনে তুললেন। মুহাম্মদ, আমি জানি তোমার বংশের মানুষ বড় খারাপ, তোমার খানদান বড় খারাপ। আমি তোমাকে 100 কান টাকা দিয়েছিলাম, ওই টাকাটা তুমি আমার নদী জমি, তুমি কেন আমাকে ফেরত দিলে না? ওই টাকাটাও তুমি কেন খেয়ে নিলে বলো? হাতেই ছিল লঙ্গ তরবারি, বাবা উল্টো পিঠ দিয়ে ইহুদির হাতের উপর মেরে দিলেন। ইহুদির হাতটা খুলে গেল। আমার নবী বিশ্ব নবী তিনি 2 হাঁটুর মিডিলে মাথা বসে ভরে দিয়ে তিনি লুক করে বসে গেলেন। ইহুদি অনেক দূর গিয়ে বসলেন। কিছুক্ষণ পর নবী মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে বানিয়ে দিলেন। তার নবী মায়ার নবী গজল আছে না গো? আছে না গজল? আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল, আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো,
নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন। কিছুক্ষণ পরে ওমরকে ডেকে বলে, ওমর রে, ও ওমর এখানে এসো। কেন তুমি ওকে মেরেছ? ওই ইহুদিকে কেন তুমি মারলে বলো? যাও তাকে তুমি 100 খান টাকা দিয়ে দাও, আর মারের বদলাই 5 কিলো খেজুর বেশি দিয়ে দাও। কি নবী বাবা, কি নেতা কাকে বলে? হে মুসলমান, হযরত ওমর তিনি মুচকে গেছে 100 খান টাকা দিয়ে দিলেন, 5 কিলো খেজুর দিয়ে দিলেন। ইহুদি মনে মনে বলে, আরে ইনি তো সেই নবী, ইনি তো মায়ার নবী, দয়াল নবী, ইনি তো রাহমাতুল লিল আলামিন, ইনি তো আব্দুল্লাহর কলিজার টুকরা, ইনি তো আমিনার লাল, ইনার নাম হলো মুহাম্মদ। এত সুন্দর চেহারা, অতীব সুন্দর। আমি আপনাদের কাছে একটা কথা বলি বাবা, বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর লাগতো বাবা, তিনি এখন থান গায়ে দিতেন, এখন তিনি কাটা লুঙ্গি ব্যবহার করতেন, আর মিডিল দিয়ে তিনি সিটি পারতেন। তিনি যখন বসতেন মনে হতো রাজা তার সিংহাসনে বসলেও এত ভালো লাগতো না। মুসলমান, ইহুদি আল্লাহ নবীর কাছে এলে নবীকে বলে, নবী গো, আপনি আমাকে বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন গো। নবী বলে, কেন, কি অন্যায় করেছো বলো? বলে, ও ভাই ইহুদি, তোমার সঙ্গে আমি এরকম ব্যবহার কেন করলে তুমি বলো? তুমি তো আমাকে 15 দিনের জন্য আমানত রাখতে দিয়েছিলে, তোমার অভাব আছে, আমাকে কেন বললে না? 5 দিনের মাথায় তুমি টাকাটা কেন নিতে এলে? আর আমাকে কেন অপমান করার তোমার ইচ্ছা ছিল বলো? আমি তো আপনার উম্মত নয়, আমি তো আপনার উম্মত নয়, আমি জাতিতে ইহুদি, আমি আপনার উম্মত নয়, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত গো নবী। আমি তাওরাত জবুর ইনজিলের ভিতরে দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন একজন মানুষ তৈরি হবে, এমন একজন নবীর আবির্ভাব হবে, এমন একজন নবী তৈরি হবে, সে নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা। তিনি তো দয়াল নবী, মায়ার নবী, রাগ থাকলেও মানুষকে ক্ষমা করে দিবে। আল্লাহ নবী মানুষকে ক্ষমা করে দিতে, আল্লাহ নবীর হাতখানা ইহুদি চেপে ধরে বললেন, ওগো নবী, আপনি আমাকে ক্ষমা করে মাফ করে দিয়ে আপনি কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। সুবহানাল্লাহ বলুন। কি নবী বাবা, নেতা কাকে বলে? আর এই নবীর আদর্শিত যারা হয়েছে তারা কোনোদিন অন্যায় করতে পারে? কথা করেন না কেন? তারা অন্যায় করতে পারে, চুরি করতে পারে, মানুষের ক্ষতি করতে পারে, অন্য জাতির সঙ্গে ব্যবহার খারাপ করতে পারে? কখনোই পারে না। তার কারণ হলো নবীর আদর্শিত হলেন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের মালিক, তিনি যখন অর্থ জাহানের মালিক হয়ে গেলেন, নেতা কাকে বলে? আর আজকাল আমাদের দেশের নেতারা, এই কথা বলেন, আমাদের দেশের অধিকাংশ নেতারা চোর। কি বলছেন আপনারা বলেন? কথা বলে না? অধিকাংশ নেতা। আমি আপনাদেরকে শোনাবো নেতা কাকে বলে, নেতার ব্যবহার কাকে বলে, নেতা কাকে বলে। হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা। তিনি একদিন রাত্রিবেলা বেরিয়েছেন, রাস্তায় তার মুরিদদেরকে দেখার জন্য, তার পূজাদেরকে দেখার জন্য গভীর রজনীতে বেরিয়েছে। সিকিউরিটি নেই, বডিগার্ড নেই, কোন রকম সিকিউরিটি নেই। আর আমাদের দেশের যদি মেম্বার হতে পারে তার 4টে বডিগার্ড। কথা কয় না? কোন রকম যদি প্রধান হয়ে যেতে পারে তার একটা বডিগার্ড। যদি কোন রকম আপনার ব্লক সভাপতি হয়ে যেতে পারে তার 12টা বডিগার্ড। আর এমএলএ এমপি যদি হয়ে যায় তার সামনে গাড়ি, পেছনে গাড়ি, সাইডে গাড়ি, বাইরে গাড়ি। বাবা কেন বলেন তো? ওরা তো টিন চুরি করার 1 নম্বর মাস্টার। তার লাগি তো বডিগার্ড। কি বুঝলেন আপনারা? বলেন, কথা বলে না? হ্যাঁ মুসলমান, চুরি করা মসজিদের জন্য আজকে বডিগার্ডের শেষ নাই। তিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল
যিনি অর্থ জাহানের মালিক, অর্থ জাহানের খলিফা, গভীর রজনীতে যায়, বডিগার্ড নাই, কোন রকম তার আপনার সিকিউরিটি নাই রে বাবা। তিনি যেতে যেতে দেখলেন ইহুদি গভীর রজনীতে রাস্তার উপরে তাম্বু গেড়ে বসা। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর চলে গেলে ইহুদিকে গিয়ে বলে, ভাই গো তুমি এত গভীর রজনীতে তুমি কি করো, এত গভীর রজনীতে একটু বলবা। হযরত ওমরকে তো আপনার কাছে যত বলে আর ইহুদি তো হযরত ওমরকে আপনার ধমক দেয়। হযরত ওমর তত নরম হয়ে যায়, তত নরম হয়ে যায়, তত নরম হয়ে যায়। ইহুদি বলল, ইনি তো চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায়। দেখবেন আজকাল রাস্তা দিয়ে যদি চোর বা ডাকাত যায়, যদি বলে কে যায়, গভীর রজনীতে যায় না অনেকেই। চোর বা ডাকাত যদি রাত্রি যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বলে কিনা? বেশি কাইদা গেলে ফটা কি বুঝছে আছে না? এ মুসলমান দরদি নেতা করে বলে, ওই ইহুদি বলল, আরে ইনি তো চোর বা ডাকাত হতে পারে না, চোর বা ডাকাত হতে পারে না, ইনি তো সেই মুসলিম ব্যাপার। হযরত ওমরকে বললেন, ভাই প্রতিজ্ঞ তুমি কে আমি তো জানি না, আমি জাতিতে ইহুদি, আমি বড় গরিব, আমি আজকে 3 দিনের না খাওয়া। আমি শুনলাম মদিনার যিনি গভর্নর, মদিনার যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ জাহানের মালিক, সে নাকি বড় ভালো মানুষ। আমি তার কাছে কিছু সাহায্য নিবার জন্য যাচ্ছিলাম। আমি তো মদিনার বাইরের লোক, ইতিমধ্যে আমার বিবি ছিল সাথে, আমার বিবির প্রসব বেদনা উঠে যায়, আমার বিবির প্রসব বেদনা উঠে গেল। আমি ওই তাম্বুর ভিতরে রেখে দিয়ে আমি একা একাই কান্না করি, বলি আমার গড, হে আমার প্রভু, আমি এত গভীর রজনীতে কি করব, কোথায় যাব? সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা দরজা খোলো, দরজা খোলো। আমরা বাড়ি দিয়ে বলি না অমকের মা, রাখি না ধরে বলুন, আব্দুল্লাহর মা দরজা খোলো, দরজা খোলো। যখন বলা হযরত ওমরের বিবি বলে, সরিদা দরজা খানা খোলা আছে, আপনি চলে আসুন। বলে, বিবি রে আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও, জান্নাত নিতে চাও? বলে, হ্যাঁ জান্নাত নিতে চাই, খরিদ করতে চাই। বলে, বিবি রে তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? কথা বলো না, এখন তো দায় নাই, আগে দায় ছিল। আগে আমাদের মা বোনদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, দায়েরা লাড়ি কেটেছে, জোরে বলুন ঠিক না? আর এখন বাবা যন্ত্রণা হতে দেরি, বহরমপুর মাতৃ সদরে যেতে দেরি না, ঠিক না বেটি? মাতৃমায়া যেতে দেরি নাই, নার্সিং হোমে যেতে দেরি না। আবার যদি কোনো রকম যদি বাড়িতে বাচ্চা হয়ে যায়, গ্রামের আয়াগুলা ওর লাড়ি ভুড়িকে জড়িয়ে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাবে, কেন 300 টাকা দরকার। কথা কয় না? হ্যাঁ দেখবেন আপনি। হে মুসলমান, আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর বললেন, ও বিবি রে তোমাকে দায়ের কাজ করিতে হবে। এখন তো আমাদের মধ্যে সিজার, ঠিক না বেটি? কিন্তু একটা কথা শোনেন, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার হয় না, আর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দেখেন আপনি মৌলবী মিলাদ করে বাড়িতে কোন দিন?
ও লোকের বাড়ি মিলাদ করবে, কিন্তু ও মিলাদ করবে কি বুঝলেন? ও মাল তো জানে মিলাদ করলে কি হবে, মিলাদ করতে হবে কি হবে না। এই জন্য মৌলবি মিলাদ করেন না। আর ডাক্তার বলে শুধু সিজার করে লাভ হবে না। আমি তো জানি কোনটা খেলে নরমাল হবে, কিন্তু তিনি নরমালের ওষুধ খেয়ে নরমাল করে, আর অন্যগুলার বিবিদের পেটকে কেটে দিয়ে সিজার করে দেয়। কথা বলেন না কেন? আমি সেদিন একজন ডাক্তারকে বলছি, ডাক্তার সাহেব আমাদের বিবিদের বাচ্চার সিজার নাইলে হচ্ছে না, আর আপনাদের সিজার হয়েছে নাকি, নাকি ব্যাপার? বলে ও বুঝবেন না, ও আমরা জানি। কি বুঝলেন? আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আম কোন মাসে পাকে? আম পাকে বৈশাখে। আম কোন মাসে পাকে? ফাল্গুন বৈশাখ মাসে না? এ বাবা, ফাল্গুন মাসে বৈশাখ মাসে যদি আম পাকার টাইম হয়, আর আপনি যদি মনে করেন না না আমি পৌষ মাসে আম খেয়ে নিব, পেড়ে নিব, ও পাকবে, ওকে আপনার সিজার করে পাকাতে হবে। কথা কন না কেন? সিজার মানে কি? কার্বাইড দিয়ে পাকাতে হবে, ও তো নচেত পাকবে না। আর আপনার ছেলে আপনার বাচ্চা হওয়ার টাইম হলো 9 মাস 9 দিন কিংবা 10 মাস 10 দিন। আর আপনি যদি আগেই যদি মনে করেন কষ্ট পাচ্ছে, আপনি 8 মাসই তুলে নেন, তাহলে আপনাকে সিজার করে তুলতে হবে। ঠিক কিনা ধরে বলুন? আর এখন সিজার করার সব থেকে বড় মেয়েরা কষ্ট পাচ্ছে কেন? আগের মা বোনের 18টা 20টা পর্যন্ত, নদিয়া জেলা চিনেন তো আপনারা? নদিয়া জেলা একটা গ্রাম আছে পলাশির কাছে। একজনের বাবা ভোটার লিস্ট করতে এসেছে। বাবা আমি ছিলাম মাদ্রাসার কালেকশন করতে গেছি, ধান কালেকশন করতে গিয়ে হাজি সাহেবের সাথে কথা বলছি, আর ভোটার লিস্ট করতে এসেছে। এসে বলছে, হাজি সাহেব গো আপনার বেটাদের নাম দিলে একটু বলবেন। বলে আমি বলতে পারবো না, আমার মার কাছে যাও। বেটার নাম জানে না, 22টা বেটা। ওরা বেটা জোরে বলুন, 22টা। আর আমাদের এখন একটা দুটো হয়ে গেলে 3টার বেলায় আর হবে না। বলে খেতে দিতে পারবো না। আচ্ছা বলুন তো রুজির মালিককে? কথা কয় না? রুজির মালিক আমরা বলি আল্লাহ, কিন্তু না বাবা না। আজকে আমাদের রুজির মালিক হলো নেতা মন্ত্রী এমএলএ এমপিরা। ঠিক না? জোরে বলুন। এ বাবা জোরে বলুন। আজকে নেতার পিছনে লোক বেশি না মৌলবীর পিছনে লোক বেশি? কেন? নেতা তো মাল দিবে। কি মাল দিবে বাবা? 2 কেজি গম, পচা গম লেখা গা। আর একবার দেখবেন মুসলমানদের ভিতরে বিড়ি করা আছে, দেখবেন যদি 2টো বিড়ি বেশি দেয়, ও আপনার হয়ে জীবন পর্যন্ত দিয়ে দিবে। নেতার কোথায় মাল বলে বেরিয়ে দিবে। 2টো বিড়ি দিয়েছে মাল। কি বুঝলেন? এরকম আছে না নাই? আমরা তো বিড়ির গোলাম বাবা। তাই আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, বিবি রে তোমাকে দায়ের কাজ করিতে হবে। মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই। তিনি তো পৃথিবীর খলিফা। আর আমাদের দেশের মেম্বার যদি হয়, মেম্বারের বাড়িতে যদি কেউ আপনার সার্টিফিকেট আনতে যায়, তো মেম্বারের বইয়ের গরমে সে ভয়ে পালিয়ে যায়। ঠিক না? মেম্বারের বইয়ের গরমই আলাদা, অহংকারে ফেটে পড়ে বাবা। এ বাবা কেন? ওই মেম্বারের গুড়ের টিন চুরি করার কোনো উপায় আছে? কথা বলুন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি সুন্দর করে কাপড় লড়ি আগুন পতি যা লাগে সব গুছিয়ে নিলেন। হযরতে আমিরুল মুমিনিন নেতা কাকে বলে? আসলামকে বলে, আসলাম রে বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা না খোলা হয়ে গেল। বলে ও আসলাম, বস্তায় ময়দা বড় যা খেজুর বড় ভরে দাও। বস্তায় লুট করে নিলে। হযরত আসলামকে বলে, আসলাম রে বোঝাটা আমার মাথায় দাও। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা বললেন, ও আসলাম আমার বোঝা আমার মাথায় তুলে দাও। আমি যে দৃশ্যখানা দেখেছি, কিয়ামতের দিন আমাকে আল্লাহ হয়তো আসামির কাঠ গড়ায় দাঁড় করে দেবে। নেতার মনে ভয় আছে,
নেতা তো নামাজি, নেতা তো দিনদার, নেতা তো কলমাওয়ালা, নেতা তো আল্লাহওয়ালা, নেতা তো আপনার ইমানদার নবীর সাহাবা, মিথ্যা কথা বলে না। আর আমাদের দেশের অধিকাংশ নেতারা দেখবেন নামাজ পড়ে না, আর যদি নামাজ পড়ে জানতে হবে তার ভোটের স্বার্থ আছে। কথা কয় না কেন? বাড়িতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এলাকায় গিয়ে ভোটের এলাকায় গিয়ে জুম্মার নামাজ সবার আগে কাতার। কথা কয় না? এরকম আছে না নাই? জোরে বলুন। হে মুসলমান দরদি, ও আল্লাহওয়ালা, ও ইমানদার কলমাওয়ালা। আবার আমাদের দেশে না যাক, ওটা আর বলছি না, থাক পরে বলবো। হে মুসলমান দরদি, হযরত ওমর বিবিকে সঙ্গে করে নিয়ে ওই ইহুদির বাড়িতে ইহুদির কাছে চলে গেলেন। ইহুদিকে বললেন, আল্লাহর নবী সাহাবা ওমরের বিবিকে বললেন, বিবি রে এই তাম্বুর ভিতরে ঢুকে যা। তিনি তো ঢুকে গেলেন, আর হযরত ওমর কাঁচা চুলো জ্বলে না, পাকা আপনার পাথর দিয়ে চুলো তৈরি করলেন। কিছুক্ষণ পর বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা, ইহুদি বলে, আরে ইনি তো সেই দয়ার মানুষ, মায়ার মানুষ, ইনি তো সেই ওমর, ইনি তো সেই ওমর, ইনি তো সেই আমিরুল মুমিনিন, ইনি তো খলিফাতুল মুসলিমিন। ইহুদি হাত কানা চেপে ধরলেন, ধরার পরে বললেন কি? ধরার পরে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি জানি আপনি আমাকে হয়তো ক্ষমা করবেন না, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এই কথা যখন বলে বাবা, হযরত ওমর নেতা কারে কয়? নেতার আপনার আদর্শ কি? নেতার ব্যবহার কি? নেতা কোন নেতা আছে আপনার? কোন নেতা আছে? নেতা তো আসছে, তো উনি তো স্টেজে আসবেন, আপনারা কি বলছেন বলেন দেখি, বুঝেছেন? উনি তো আসবেনই, জেনি হোক আসবেন, তো আসবেন না? অবশ্যই আসবেন। যখন দেখবেন এ মুসলমান দরদি, নেতা কারে বলে? নেতার আদর্শ কি? নেতার কাজ কি? নেতার কর্ম কি? আমি আজিজুল হক আপনাদেরকে বলে যাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি ওয়ার্দ পৃথিবীর খলিফা, যার নাম হলো হযরত ওমর। কারে কয় রে বাবা? ও মুসলমান দরদি ভালো করে শুনেলেন। ইহুদি আল্লাহর নবী হযরতে আল্লাহর নবীর সাহাবা ওমরের হাত কানা ধরে বললেন, বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন, আমাকে কাল কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় আপনি দাঁড় করবেন না। মুসলমান, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, এই মুসলমান নেতা কারে কয়? নেতা তো সেই নেতা যারা কোনোদিন গরিবের উপর জুলুম করে না, অত্যাচার করে না, অন্য জাতির উপর অত্যাচার করতে পারে না, অন্য ধর্মের উপর অত্যাচার করতে পারে না, অন্য জাতিকে গালি দিতে পারে না, অন্য জাতির উপর আঙ্গুল তুলে কথা বলতে পারে না, অন্য জাতির উপর অত্যাচার জুলুম করতে পারো না। আজ তুমি দুদিনের সংসার, দুদিনের মসজিদে বসে আজকে মুসলমানদের মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভাঙো, আজকে মুসলমানদের মাদ্রাসাগুলাকে বুলডোজার দিয়ে ভাঙো, আজকে মুসলমানদের ছেলেদের উপর অত্যাচার জুলুম করো। আজকে আইলাম মোহাম্মদ বলার কারণে 200টা যুবককে তুমি তোমার
প্রশাসন দিয়ে অত্যাচার করে তাদের উপরে বুলডোজার চালিয়েছে, কিন্তু এটা জেনে না মুসলমান পিছু পড়া যাত না, মুসলমান কাউকে পরোয়া করে না, মুসলমান ভয় করে না। একমাত্র যদি মুসলমান কাউকে ভয় করে তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আমি আজিজুল হক, আমি আপনাদেরকে শুনাই, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি আজিজুল হক বয়ান করি বাবা। পশ্চিম বাংলায় খালি নয় রে বাবা, আমি আপনাদেরকে বলি মুসলমান কোন জাতির কাছে মাথা নত করতে পারে না, মুসলমান কোন বেঈমানের কাছে মাথা নত করতে পারে না। তারা যদি আমার নবীকে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুললো না, ওরা মনে মনে করছে দেখো মৌলবি মনে হয় এবার কায়দায় ফেললো, হাত তুলছে। নতুন গ্রামের মানুষ, আপনাদের যিনি বসে আছেন সংসদে, আপনাদের না আমাদের? কথা বলেন, উনি যিনি বসে আছেন ওটা আপনাদের না আমাদের? আপনাদের আমার বিধায়ক, আমার বাড়ি যে রানীনগর, এই রানীনগর থানা গধুমপাড়া। এ বাবা, ইনশাল্লাহ আপনার হাতটা অনেকেই তুলেননি, ওনারা মনে করছে যে তুললি বিপদ নাকি, তাই কিনা? কিন্তু শুনেলেন এটা, যারা উঠিয়েছে হাত বাবা তারা জিতে গেল, আর যারা তুলতে পারলো না কি হইলো? কি হইলো? বাংলা একটা বলি বাবা গোদা ভাষা, কি জানেন? এই নতুন গ্রামের লোক কিন্তু বাবা বড় চালাক, ওরা মনে করছে মৌলবি হাত তুলতে বলবে আর আমি তুলে দেবো, অত সহজ। কিন্তু শুনেলে নতুন গ্রামের লোক বাবা কি বলেন আপনার এটাকে? বদনা না লুটা বলে? আগে কথা বলেন এখানে, বদনা না লুটা? বদনা লুটা দুটি বলে। এ বাবা বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে বাবা, কি করতে? এ কথা বলে না? হ্যাঁ, পায়খানা করে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনায় পানি নাই। আজ যা কি হইল রে, বদনা ফুটু বাবা, সব শেষ। তুমি যে আল্লাহ, কালকে রানীনগর থানার ওখান থেকে গধুমপাড়া থেকে আজিজুল হক এসে আমাদেরকে হাত তুলতে বললো, তুললুম না, ঠকাতে পারলো না, আর বদনা ঠকিয়ে ফেললে তো তারা কালকে কি করে ঠকাছে আমি দেখবো। আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে দিয়ে ভাবছি ওই যে আগে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফেরবো, তো দেখে কি করে ঠকাস। এ বাবা আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো তো। যারা হাতটা তুলেছে তারা জিতে গেল, আর যারা তুলতে পারে না তারা ঠকে গেল, হেরে গেল। ও মনে করে কেউ দেখতে পাবে না। ও মুসলমান, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? কবি বলেছে সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে, তাহারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। হাদিসের মধ্যে নবী বললেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে নবীজি বললেন, অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না।
ততক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। তাই আরেকবার ডানে বায়ে পিছনে সামনে উপরে যত মানুষ আছেন আরেকবার দুই হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলবো, মাবুদ গো, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবো আল্লাহ তার রাসূল ছাড়া পৃথিবীর কাউকে ভালোবাসতে পারবো না। আল্লাহ এবং রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আরেকবার হাতটা উঁচু করে দিয়ে বলি, নারে তাকবীর। হাতটা নামিয়ে দেন। আমি আপনাদেরকে আজিজুল হক গল্প শোনাই না, কোরআন তার প্রমাণ বলে দিলেন। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই নতুন গ্রাম মাদ্রাসা বক্তা আজিজুল হক প্রথম পাড়া বাড়ি এসেছিল, আসার পরে বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। হে মুসলমান, আমি আপনাদের সামনে লম্বা বয়ান করব না। আমাদের মাননীয় সক্রিয় বিধায়ক সাহেব তিনি এসেছেন, আমি ওনাকে বসিয়ে রেখেছি। বাবা, আমি টাইম নিব না, আমি তাড়াতাড়ি শেষ করে দিব। আমি আজিজুল হক গোটা মুর্শিদাবাদের নয়, গোটা পশ্চিমবঙ্গের এমন কোন গ্রাম নাই, এমন কোন জেলা নাই, এমন কোন পাড়া নাই যে দেশের লোক আজিজুল হককে চেনে না। মুর্শিদাবাদ জেলার এমন কোন গ্রাম নাই, মুর্শিদাবাদের এমন কোন ছেলে মেয়ে নাই যে আজিজুল হককে চিনে না। আমি আপনাদেরকে বলি বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত জলসা করি আমি। ও মুসলমান গো, বছরে 300টা প্রোগ্রাম আমি আজিজুল হক করি। আজ আমি আপনাদের কাছে লম্বা বয়ান নাই, এই মাদ্রাসা তৈরি করার জন্য, এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য আমি আজিজুল হক কত জায়গায় লক্ষ লক্ষ টাকা কালেকশন করি, 5 লাখ 10 লাখ পর্যন্ত চেয়ে থাকি বাবা। এ দেখেন কিছুদিন আগে ত্রিপুরায় জলসা করে এলাম বাবা। এই কদিন আগে বাপরে সোনামুড়ার বলে একটা জায়গায় শোনা, সেখানে দেখলাম একটা মাদ্রাসায় 1 নয় 2 নয় প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা কালেকশন হয়ে গেল। মুসলমানরা জীবন ভরে দিয়ে দিল। আমাকে বললো, মৌলানা আজিজুল হক, আপনি মুর্শিদাবাদের মানুষ, আল্লাহর কোরআনকে বানানোর জন্য আমি 10 লাখ টাকা দিব। আর একজন বলে আমি 15 লাখ টাকা দিব। এই করতে করতে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা মুসলমান দিল। এটাই তো বেঈমানদের চোখে সহ্য হয় না, এটাই তো বেঈমানরা সহ্য করতে পারে না। আমি বলবো বেঈমানের দলেরা, ফেরাউন, নমরুদ, আবু জেহেল তারা পারেনি, এই যুগের বেঈমান কাফের মুশরিকরাও পারবে না। তারা একদিকে ভাঙবি আর আরেকদিকে মুসলমানরা জীবন দিয়ে তৈরি করবে। তাই আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ টাকা চাইবো না, আমি একবার তকবীর দেব। সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ইমানওয়ালা, দিনওয়ালা, আল্লাহওয়ালা, সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা। ইনশাআল্লাহ আজকে নতুন গ্রামের মাটিতে দেখবো বাবা। আমি আজিজুল হক, শুনলেন আপনাদেরকে গল্প বলিনি। এ দেখেন আমার পকেটে ডায়েরি, এ দেখেন পকেটে ডায়েরি, একবারে 8 মাস পর্যন্ত প্রতিদিন জলসা, 280টা প্রোগ্রাম ডেট লেখা আছে এখনো। এটা গল্প নয়, হাজারো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাবা। হুজুর একটা ডেট দেন, হুজুর একটা ডেট দেন। বলে হবে না। আজকেই মেদিনীপুর থেকে একজনে বলছে, হুজুর আজকে 3 বছর ধরে দাঁড়িয়েছে আপনার লেগে, ডেট দিতেই হবে। বলে হবে না, 2027 এলে 2027, 25 শেষ, 27, 26 শেষ, 2027 বুক হয়েছে বাবা। আমি আপনাদের জন্য দোয়া করব, সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য 1 লক্ষ টাকার দাতা এই নতুন গ্রামের মাটিতে এমন কোন আল্লাহর পেয়ারা দরদি বান্দাকে বলবো ইনশাআল্লাহ
আমি আপনাদেরকে বলি, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? জোরে বলুন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ নতুন গ্রামের বাবুজি ভাইয়েরা, আমার দরুদি আল্লাহ ওয়ালারা, আপনি বলি হুজুর গো আমার কাছে জান আছে মাল্লাহ, ওগো হুজুর আমি পুরো 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাবা, এবং কোন দরুদি হবে না, মাত্র 1 লক্ষ টাকার দাতা। ইনশাআল্লাহ আমি দেরি করব না বাপ। আমাদের সম্মানীয় বিধায়ক তিনি বসে আছেন, উনাকে বসিয়ে রেখে বাবা, উনাদের টাইমের বহু দাম, উনাদের বহুত কাজ, সামনে আবার বাবজি ভোট ইলেকশন আসছে বাবা, উনাদের তো এখন ঘুমানোর টাইম নাই বাবা, এখানে সেখানে যেতে হবে। তারপরে আপনাদেরকে উনি টাইম দিয়েছেন মানে ভাগ্য ব্যাপার আপনাদের। কি বুঝেন আপনারা বলুন, কথা বলেন না কেন? উনি যে আপনাদেরকে টাইম দিয়েছেন এটাই বড় বাবজি। এখন তো আমাদের রানীনগর 1-2 ব্লক, আল্লাহু আকবার, উনি তো বাবজি দিন রাত মানুষের সেবা করছে, দিন রাত। আমি দেখেনি দেখে বাবা, আমি তো বাজারে বসে থাকি, জালসা তো রাতে করি, কিন্তু সারাদিন তো কোথাও বাজারে বসে আমি। হ্যাঁ কি বুঝলেন? উনাকে দেখছি দিন রাত মানুষের পিছনে বসেছে বাবা, গরিব অসহায় দরিদ্র, কার কি হইলো, কার কি হইলো, কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন বাবু, সকল সময় উনি করে আছেন বাবজি। তারপরেও আপনাদেরকে উনি টাইম দিয়েছেন বাবা, এটা আপনাদের কাছে আপনারা ভাগ্যবান বলে বাবা। তাই টাইম আমি নেব না, ঝট করে বলে ফেলুন 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই, ইনশাল্লাহ কেউ হবে না। ইনশাল্লাহ হাতটা তুলে দিয়ে বলি, সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ। এ দেখেন গতকাল আমার মাদ্রাসা শেখপাড়া, ওই যে আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ আব্দুর রহমান মেমোরিয়াল, সেই মাদ্রাসা কলেজের পাশেই মাদ্রাসা, আমি চাইলাম 20,000, আর একজন এসে বলছে হুজুর 2,50,000 টাকা লিখে। বুঝছে কি রে? আমি তাকে দেখছি খামাকে মিছে কথা বলছে নাকি। আমি বলছি কি বুঝলেন? হ্যাঁ ধরেন টাকা। তাহলে তো ঠিক আছে। হ্যাঁ হরিরামপুর বাড়ি বাবা, সাদেক ভাই, উনি বলছে 2,50,000। আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ এ জাতি যতদিন বেঁচে থাকবে, দিন ততদিন বেঁচে থাকবে। এ জাতি যতদিন আছে, দিন ইসলাম ততদিন আছে, আছে না নাই জোরে বলুন। আর এই জাতিকে সরানো যাবে? এ দেশ কার কথা কয় না? এ দেশ কাদের? এ দেশ আমাদের, এ দেশ আমাদের রক্ত দিয়ে তৈরি। আপনাকে এখন আমাদের পূর্বপুরুষকে কবর খোঁড়ের হাড় গুড় সব খুঁজে পাওয়া যাবে। কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ এ বাবজি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানে কি এই মাটিতে জন্ম, এই মাটি দিয়ে আমাদের দাফন, এখান থেকে হাসরের ময়দানে আমরা উঠবো। জোরে বলুন ঠিক না ঠিক? কি কথা বলেন আপনারা? আমি আপনাদেরকে বলি বাবজি, একটাও ইনশাআল্লাহ এই নতুন গ্রামের মাটিতে 1 লক্ষ টাকার লোক নাই। এখন নাই 1 লক্ষ টাকা দিয়ে। হাই 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 হাই, কই গো এই আমার মিটে কই গো? কই 1 লাখ ইনশাআল্লাহ। জি আমি বলবো বাবজি 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ। আমি নতুন গ্রামের লোককে চিনি, নতুন গ্রামের লোককে আমি জানি বাপ। এদেশের লোকের দিল মন অন্তর বড়, ঠিক না বেটি? জোরে বলুন, কথা বলেন ঠিক না বেটি? 1 লক্ষ টাকা আমি চেয়েছি বাপ। যদি আপনারা মনে করো হুজুর আমাদের দেশের লোক কত পারবে না, বহুত বড় ভারী হয়ে গেছে হুজুর, একটু কমিয়ে দেন, তাহলে বাপ একটু কমিয়ে দিব। কমাবো কমাবো না, 1 লাখ হবে বলেন ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। শুনলেন একটা গজল আমি আপনাদের সামনে উপহার দিই বাবা। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা।